এবারে চলে আসি রবীন্দ্র অনুরাগী রামানন্দ চট্টোপাধ্যায়ের কন্যা সীতা দেবীর এক স্মৃতিচারণে। এলাহাবাদে গেলে রবি ঠাকুর রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িতে উঠতেন। একসময় রামানন্দ সপরিবারে এলাহাবাদ ছেড়ে কলকাতায় চলে আসেন পাকাপাকিভাবে থাকবার জন্যে। সাধারণ ব্রাহ্ম সমাজের পাশের বাড়িটায় তারা থাকতেন। ওই বাড়ির নিচের তলায় ছিল প্রবাসী পত্রিকার কার্যালয়। প্রবাসী কার্যালয়ের পাশে ছিল শশীপদ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এর একতলায় ছিল দেবালয়। সেখানে সপ্তাহে সপ্তাহে ব্রাহ্ম সমাজের উপাসনা পর্ব, আলোচনা ও গানের মজলিস বসত। রবি ঠাকুর এই দেবালয়ে আসতেন আলোচনা সভায় অংশগ্রহণ করবার জন্যে। কিন্তু শ্রোতারা সবসময় আলোচনা শুনে ক্ষান্ত হতেন না, বারে বারে অনুরোধ করতেন গান গাইবার জন্যে। রবি ঠাকুরও নিরাশ করতেন না। এরকম একটা আলোচনা সভায় তিনি তার সদ্য রচিত এই গানটি গেয়েছিলেন। মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। আজকে এই গানটি আমরা শুনব শিল্পী সুচন্দ্রা মৈত্রের কণ্ঠে।
1871। কিশোর কবি এলেন লন্ডন শহরে ইংরাজি শিক্ষায় শিক্ষিত হবেন বলে। লন্ডনে এসে উঠলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর স্কটের বাড়িতে। ভালো মানুষ, মিশুকে, প্রগতিশীল মনোভাবাসম্পন্ন। তার 4 মেয়ে। মিস লুসি হলো তার ছোট মেয়ে। মিস লুসির ছিল সৃজনশীল মননশীলতা, যা রবিকে তার দিকে ঝুঁকতে বাধ্য করেছিল। যুবক কবি, কবিতা লিখতেন, ইংরাজি অনুবাদ করে লুসিকে শোনাতেন। গান লিখতেন, ইংরাজি সুরে তা শুনিয়ে দিতেন সুন্দরী মিস লুসিকে। গানের সব অর্থ লুসির বোধগম্য হতো না ঠিকই, কিন্তু তবুও রবীন্দ্র সুরের মূর্ছনায় জড়িয়ে পড়তেন এক অজানা চুম্বকের আকর্ষণে। আবেগের তাড়নায় ভেসে যেতেন দুজনে। তার প্রতিফলন দেখতে পায় যুবক রবি গান লিখে সুর দিয়েছেন, আর সেই সুরে লুসি পিয়ানো বাজিয়ে চলেছেন। সেই গানটি হলো ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায়। এই সুন্দর গানটি আমরা এখন শুনে নেব বন্দনা সিংহর কণ্ঠ থেকে। সালের 19 ভাদ্র গুরুতর অবস্থায় অসুস্থ কবি ও লেখক সুকুমার রায়কে দেখতে রবি ঠাকুর কলকাতা থেকে শান্তিনিকেতনে ছুটে যান। তার শয্যা পাশে বসার সময় সুকুমার রায় রবি ঠাকুরকে অনুরোধ করেন দুটি গান গাইবার জন্য। তিনি তার বন্ধু সুকুমারের সকাতর অনুরোধ ফেলতে পারেননি। অসুস্থ সুকুমার রায়ের বিছানার পাশে বসে প্রথম গানটি গেয়েছিলেন নিজের ভরাট গলায়। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। কণ্ঠে ডক্টর ইন্দ্রাণী গোস্বামী। বিরহ দহন
1921 সাল। কলকাতার জোড়াসাঁকোর বাড়িতে বর্ষামঙ্গল অনুষ্ঠান চলছে। দর্শক আসন ভর্তি। গুরুদেব উদাত্ত কণ্ঠে একটা আবৃত্তি করলেন। আবৃত্তি পাঠের শেষে বসতে যাবেন, এমন সময় দর্শক আসন থেকে প্রশ্ন ভেসে এলো, আমার ভিক্ষার জলে কি অপূর্ণ থেকে যাবে? সে সময় উত্তরবঙ্গে প্রবল বন্যা দেখা দিয়েছিল। রবি ঠাকুর ভেবেছিলেন বোধহয় বানভাসী এলাকার দুর্গতদের জন্য কিছু দান সামগ্রী চাইছেন। কবি বললেন তার সাধ্যমতো তিনি দেবেন। সঙ্গে সঙ্গে সেই দর্শক জানান তিনি ঠাকুরের গলায় একটি গান শুনতে চান। সবেমাত্র বিদেশ থেকে ফিরে এসেছেন রবি ঠাকুর। গলার অবস্থাও খুব খারাপ। চিকিৎসকদের পরামর্শ মতো কোথাও গান গাইছেন না। এরকম অবস্থায় দর্শকদের ঐকান্তিক অনুরোধে তিনি সাড়া না দিয়ে পারলেন না। সেদিন তিনি গাইলেন আজি ঝড়ের রাতে তোমার অভিসার। কণ্ঠে সুচন্দ্রা মৈত্র। কিছু দেখিতে নাহি